السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. तौहीद तो सीना में अमानत है हमारा आसान ही मेटाना नाम निशा हमारा. तू मर्द मुसलमान तू है मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान. अल हकीम खादिमुल इस्लाम उलमा परिषदेर उद्योगे बद्ध करा आयोजित ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাসমূহ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দীনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইয়েরা, তারুণ্যের উচ্ছ্বাস, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুমুল্লাহর উত্তরসূরি, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে ফারেক করে গুনাহে মুবতালাই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে আমাদেরকে উদ্ধার করে রহমতের হাতছানি দিয়ে লাখো মানুষের ভিড় থেকে এক এক করে বাছাই করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী মোতাবেক একটি বেহেশতি বাগিচায় আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটু চিৎকার মেরে বলুন প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের নাম। আরো একটু জোরে নেওয়া যাবে না ইনশাআল্লাহ? চিৎকার মেরে বলতে হবে প্রশংসা করলাম কার? আমরা যে আকাশটি দেখতে পাই আকাশটি কার? এই জমিনটি কার? সুতরাং আল্লাহর সৃষ্ট আকাশের নিচে আল্লাহর সৃষ্ট জমিনের উপরে হুকুম চলবে কার? সুপ্রিয় উপস্থিতি, বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না, একেবারেই অল্প সময় আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি পরিচিত সূরার প্রারম্ভিক 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুর রহমান। সূরাতুর রহমানের প্রারম্ভিক কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলির আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সূরাতুর রহমান এটা কোরআনুল কারীমের সূরার ধারাবাহিকতায় 55তম সূরা। এটা এমন একটা সূরা আমরা সকলেই জানি, অধিকাংশ মুসলমান আমাদের জানা থাকার কথা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামে একটি সূরাই নাজিল করেছেন। কয়টি সূরা? নিজের নাম সেখানে ব্যবহার করেছেন। নিজের নামে একটি সূরা মাত্র আছে, সেই সূরাটাই হচ্ছে এই সূরাতুর রহমান। চিৎকার মেরে বলুন রহমান কার নাম? জোরে বলতে হবে। রহমান হচ্ছে আল্লাহ পাকের নাম। এই সূরাতুর রহমান এটা এমন একটা সূরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দা আর বান্দীদেরকে নিজের কণ্ঠেই তেলাওয়াত করে শোনাবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শুনতে মনে চায় না? কত সুন্দর হবে। যার কণ্ঠ ভালো, তেলাওয়াত করলে কত ভালো লাগে। এই সমস্ত কণ্ঠদাতাকে চিৎকার বলতে হবে আল্লাহ। ওই আল্লাহ যদি তেলাওয়াত করে শোনান তাহলে কি মধুর হবে। তা আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতি বান্দা আর বান্দীদেরকে যেই সূরাটা তেলাওয়াত করে শোনাবেন ওই সূরাটাই হচ্ছে সূরাতুর রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দারা ও বান্দিরা, দুনিয়াতে বসে কোরআনুল কারীমের ভিতরে আমার রাসূলের জবানে তোমাদেরকে যেই ওয়াদা আমি করেছিলাম, তোমরা যদি আমার গোলামি করো, আমার দাসত্ব স্বীকার করো, আমার হুকুম মানো, আমার রাসূলের তরিকা মতো তোমরা যদি চলো, তাহলে তোমাদেরকে জান্নাতে এই নেয়ামত দেওয়া হবে, এই নাজ নেয়ামত দেওয়া হবে। তা আমি তোমাদের সাথে দুনিয়াতে যেই ওয়াদা করেছিলাম, ওয়াদাকৃত সেই সমস্ত বস্তু কি তোমরা পেয়েছো? ওই সমস্ত নেয়ামত কি তোমরা পেয়েছো? তখন জান্নাতীরা তারা বলবে, জি হ্যাঁ আল্লাহ, আপনি যে ওয়াদা আমাদেরকে করেছিলেন এর চাইতে আরো অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। কারণ জান্নাতের ভিতরে কোনো নাজ নেয়ামতের কমতি থাকবে না। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে একটা মানুষের মনের ভিতরে যা আসবে, চাওয়ার আগেই মনের ভিতরে যা আসবে তারও ব্যবস্থা করা হবে, এবং যা দাবি করবে আল্লাহ পাক তাও পূরণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তে জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দেখে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। তারা নাজ নেয়ামত দেখে আনন্দে দুলতে থাকবে, লাফাতে থাকবে। এই সময় যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা ও বান্দি, তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদাকৃত সেই নাজ নেয়ামত কি তোমরা পেয়েছো? তখন তারা বলবে, জি হ্যাঁ আল্লাহ, আমরা পেয়েছি। এমনও কিছু আপনি দিয়েছেন যেগুলি আপনি ওয়াদা করেন না, যা ওয়াদা করেছিলেন তার চাইতে বেশি দিয়েছেন। এই সমস্ত কথা যখন বলতে থাকবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না বান্দারা বান্দিরা, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অনেক আছে। শুধু তাই নয়, সবচাইতে বড় নিয়ামত এখনো পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন একে অপরের দিকে তাকাতে থাকবে, আশ্চর্যান্বিত হবে, কি বলে রে, এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এখনো নাকি সবচেয়ে বড় নিয়ামত দেওয়া হয়নি। সেটা কোন নিয়ামত? সেটা কোন নিয়ামত? একে অপরের দিকে তাকাবে। দুইটি বর্ণনায় এসেছে, ওলামা একরাম তখন মুখ খুলবেন। অন্য বর্ণনার ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুখ খুলবেন। সবাই যখন কিছু বলতে পারবে না, এদিক সেদিকে তাকাবে, সেই বড় নিয়ামতটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করে বলবেন, ওগো আল্লাহ, জি হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা সবচেয়ে বড় নিয়ামত পাই নাই। ও নবী আমার দোস্ত, কোন নিয়ামত সেইটি বলুন, আপনি বলুন। বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে বসে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি বলেছিলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হুকুম পালন করো, আমার আদেশ তোমরা যদি পালন করো, তোমাদেরকে এই নিয়ামত দেওয়া হবে, সেই নিয়ামত দেওয়া হবে। এই নিয়ামত বর্ণনা করতে করতে আপনি নিজেই বলেছিলেন, বুজুহুই ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ওগো আল্লাহ, আপনি বলেছিলেন নিয়ামত জান্নাতের ভিতরে বহু নিয়ামত আপনি দিবেন। এই নিয়ামতের ভিতরে এমন একটা নিয়ামত থাকবে, ওই নিয়ামতটা হলো জান্নাতীদের সামনে আপনি আসবেন, আপনিও জান্নাতীদের দিকে তাকায়া থাকবেন, আর জান্নাতীরাও আপনার দিকে তাকায়া থাকবে। ওগো আল্লাহ, এই জান্নাতের ভিতরে আসার পরে আমরা তো সব নিয়ামত পাইছি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ তোমাকে দেখার যেই বড় নিয়ামত, তোমাকে এখনো পর্যন্ত আমরা দেখি নাই। আল্লাহ, আমরা ভালো করে জানি, ভালো করে বিশ্বাস করি, জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব নিয়ামতের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো তোমার দর্শন। ওগো আল্লাহ, জান্নাতি বান্দা আর বান্দিরা আমরা তোমাকে দেখতে চাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওগো আমার দোস্তরে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। এই দারুস সালাম নামক এই জান্নাতটা তোমরা আরো সুসজ্জিত করো, আরো সুসজ্জিত করো। বান্দা আর বান্দিরা, জান্নাতি বান্দা আর বান্দিদের এক একজনের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করো। বন্ধু আমার, মূল আলোচনার সামনের দিকে তাড়াতাড়ি চলে যাব। বন্ধুগণ আমার, ওই জান্নাতটাকে আরো সুসজ্জিত করা হবে। প্রত্যেকটা জান্নাতি বান্দা আর বান্দিদের জন্য এক একটা চেয়ারের ব্যবস্থা করা হবে, একটা স্টেজের ব্যবস্থা করা হবে। এই স্টেজের ভিতরে তিনটি চেয়ার থাকবে, তিনটি চেয়ার থাকবে। মাঝখানে থাকবে সভাপতির চেয়ার, বাম পাশে থাকবে বিশেষ অতিথির চেয়ার, ডান পাশে থাকবে প্রধান অতিথির চেয়ার। বন্ধুরে, ওই দিন বিশেষ অতিথির চেয়ার যিনি দখল করবেন, বিশেষ অতিথির চেয়ারে যিনি বসবেন, তিনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই দিন প্রধান অতিথির চেয়ারে যিনি বসবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী, আমাদের প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রধান অতিথির চেয়ারে বসবেন, বিশেষ অতিথির চেয়ারে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। আর সভাপতির চেয়ারে আর কেউ নন, সভাপতির চেয়ার দখল করবেন, সভাপতির চেয়ারে আসন গ্রহণ করবেন আর কেউ নন, তিনি হচ্ছেন রাজাধিরাজ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, ওই সময় চিন্তা করে দেখেন, যেই স্টেজের ভিতরে তিনজন ব্যক্তি থাকবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন থাকবেন, একদিকে
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকদিকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর প্রধান অতিথির চেয়ারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এবং সামনে প্রত্যেকটা চেয়ারে এক একজন জান্নাতি বসে থাকবেন। বলুন তো ওই কনফারেন্সটা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ, যদি আমরা যে আমল করি আল্লাহ জানি না আমাদের ভাগ্যে কি আছে, কিন্তু আল্লাহর কাছে করজোরে মিনতি করি বারবার, এই দোয়াটা বেশি বেশি করা দরকার। আল্লাহ, যেই দিন জান্নাতীদের সামনে তুমি নিজেকে, জান্নাতীদের সামনে নিজেকে প্রকাশ করবে আল্লাহ, ওই দিন জান্নাতের একটা কোনায় হলেও দয়া করে আমাদেরকে তুমি জায়গা করে দিব। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। বন্ধু আমার, মূল আলোচনাটা সামনের দিকে, গভীর মনোযোগ। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমেই ওই জান্নাতি কনফারেন্সটা উদ্বোধন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, দাউদ, তোমাকে যেই সুন্দর সুমধুর কণ্ঠ বিধান করেছিলাম, সেই কণ্ঠ দিয়ে তুমি কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু হয়ে যাবে, তেলাওয়াত শুরু হয়ে যাবে। যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে, লাফাতে থাকবে আর দুলতে থাকবে, বলতে থাকবে। আল্লাহর নবী দাউদ তেলাওয়াত দয়া করে বন্ধ করবেন না, কিন্তু তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সবাই যখন চিল্লাতে থাকবে, আল্লাহ পাক বলবেন, ও বান্দারা বান্দিরা, বিশেষ অতিথির তেলাওয়াত শুনেই তোমরা পাগল হয়ে গেছো। প্রধান অতিথি আমার নবী, আমার প্রেমাস্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো বসে আছেন, তার কণ্ঠে কি তেলাওয়াত শুনতে তোমাদের মনে চায় না? আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ও দোস্ত, আপনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের চাইতেও শত শত হাজার হাজার গুণ বেশি সুমধুর কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনাবেন। যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতীরা আবারও লাফাতে থাকবে। আল্লাহ পাক তখন বলবেন, ও আমার বান্দা আর বান্দিরা, হ্যাঁ, প্রধান অতিথির তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেলা, যেই কণ্ঠ, এই কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেলা, এই কণ্ঠের দাতা হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর কণ্ঠকে তেলাওয়াত শুনতে তোমাদের মনে চায় না? সুবহানাল্লাহ বলবেন না? দোস্ত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে সবাই থ মেরে বসে যাবে, সবাই চাতক পাখির ন্যায় যখন তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সুমধুর কণ্ঠে কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জবাব দিবেন মুসলমানের মতো, যে আল্লাহ কোরআনুল কারীমের এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন, ওই রহমানের ভিতরে কি বলা হয়েছে এটা আমাদের জানতে মনে চায় কি চায় না? জোরে বলতে হবে, চায় কি চায় না? ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারতাম, সূরাতুর রহমানের তাফসীরটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারতাম, জীবনে ধারণ করতে পারতাম, তাহলে গোটা বিশ্বের কোনো কাফের মুশরিকের বাচ্চারা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। একেবারে স্বল্প সময়, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানটা শুরু করেছেন যে শব্দের দ্বারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানটা, তার একটা সিফাতি নাম আর রহমান, যার নাম হলো দয়াময়, অতি দয়াময়, দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু, অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সিফাতি নামের দ্বারা এই সূরাটা শুরু করেছেন। আমার বন্ধুগণ, যার নাম হচ্ছে আর রহমান, অতি দয়ালু। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের উপরে আল্লাহর দয়া আছে না নাই? দোস্ত, আমাদের উপরে আল্লাহ পাকের কি দয়া যদি বুঝতে পারতাম, তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে যেই আল্লাহ আমাদের কি এত দয়া করেছেন, এত দয়া করেছেন, ওই আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে পারতাম না। যেই আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, দয়া করার পরে বলছেন, বান্দারে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদের কাছেও যেও না, ঘুষের কাছেও যেও না। আল্লাহর দয়া আর অনুগ্রহ যদি আমরা বুঝতে পারতাম, তাহলে গোটা পৃথিবীর কোনো মুসলমানের দ্বারা সুদ, ঘুষ এটা খাওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক না? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে মানুষ না মারিয়ে পশু বানাইতেন, তাহলে আমাদের করার কিছু ছিল? আল্লাহ পাক আমাদেরকে মানুষ না বানিয়ে যদি আমাদেরকে গরু বানাইতেন, ছাগল বানাইতেন, আমাদের করার কিছু ছিল?
আমাদেরকে কিন্তু কিছুরই কথা করার ছিল না, কিন্তু আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি পরিমাণ দয়া! আল্লাহ পাক চান তার একজন বান্দা, একজন বান্দি যেন জাহান্নামে চলে না যায়। দোস্ত, কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, একজন বাপ তার সন্তানকে যতটুকু ভালোবাসে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন আল্লাহ পাক তার প্রত্যেকটা বান্দা আর বান্দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসেন! আল্লাহ পাক ক্ষমা করতে চান, ক্ষমা করতে চান, বাহানা খোঁজেন, ওসিলা খোঁজেন। আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দা আর বান্দি যেন এই ওসিলাটা গ্রহণ করে সে যেন ক্ষমা পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, সে যেন জান্নাতি হয়ে যায়। ও দোস্ত, আল্লাহ পাক সব সময় চান আমাদেরকে ক্ষমা করতে, কিন্তু আমরা তো হতবাগা পোড়া কপাল, আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা নিতে হবে। কথা বলেন ঠিক না? দেখেন, উহুদের যুদ্ধে ওয়াহশী তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিলদা বললাম, তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি, রাদিয়াল্লাহু তাআলা আনহু হননি। ওয়াহশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, প্রাণের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে কেটে টুকরো টুকরো করেছিল। অবস্থাটা এমন হয়েছিল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে পুরো অঙ্গগুলি কেটে কেটে আলাদা করা হয়েছে, হাতকে আলাদা করা হয়েছে, পাগুলোকে আলাদা করা হয়েছে, কান আলাদা করা হয়েছে, নাক আলাদা করা হয়েছে। দোস্ত, এমন কি আমরা হাদিসে পাকের ইবারতের ভিতরে দেখেছি যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা স্থানটা কেটে নিক্ষেপ করে দিয়েছে, এটা পরবর্তীতে পাওয়াও যায় নাই। এমন একটা অবস্থা যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, হে আমার সাহাবা একরাম, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা কোথায় রে? চাচাকে তো দেখতেছি না, তো দেখো তো কোথায় আছে। খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছে না। একজন সাহাবী দৌড় দিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে তো পাইতেছি না, তবে ওই উহুদের ময়দানের এক কোণে একজনকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, যার চেহারাও বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড় দিয়ে গেছেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল তিনি তো চিনতে পেরেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রাণ প্রিয় চাচা আমির হামজা, তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এত কষ্ট পেয়েছেন, আল্লাহ রাসূল শব্দ করে কাটতেন না, কিন্তু ওই দিন কাটতে গিয়ে আল্লাহ রাসূলের কাদার শব্দটা একটু জোরেও হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তিনি এতটা কষ্ট পেয়েছেন, তিনি মুখ থেকে বলে ফেলেছেন, ও আমার চাচা, তোমাকে যারা হত্যা করেছে আমি কথা দিলাম একজনের পরিবর্তে আমি ৭০ জন কেটে টুকরো টুকরো করব। কষ্টের জ্বালায় কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরা আমার, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে এখন সমস্ত কাফের মুশরিকদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায় হায়, এই তো সেই মোহাম্মদ, যেই মোহাম্মদকে আমরা ঘর থেকে বিতাড়িত করে দিয়েছি, দেশ থেকে দেশান্তর করে দিয়েছি। এই তো সেই মোহাম্মদ, তার প্রত্যেকটা সাহাবা একরামদের উপর নির্যাতন স্টিম রুলার চালিয়েছি, তাদের রক্ত ঝরিয়েছি, তাদেরকে দেশের ভিতরে থাকতে দেই নাই। আজকে মোহাম্মদ তার সাথীবর্গ নিয়ে, তার সাহাবা একরামদেরকে নিয়ে মক্কা দখল করেছে। আজকে আমাদের তো উপায় নাই, যখন সবাই কাঁপতেছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল তখন ঘোষণা দিলেন, মাইয়াদখুলু ফি দারিহি, যেই ব্যক্তি তার ঘরে অবস্থান করবে সে নিরাপদ, আমিনুন, তাকে সে নিরাপদ। যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেও নিরাপদ। যে আবু সুফিয়ানের ঘরে সে আশ্রয় নিবে সেও নিরাপদ। এইভাবে ঘোষণা করতে করতে তবে 11 জন পুরুষ আর 6 জন মহিলা, তাদের নাম ধরে ধরে বললেন, এই 11 জন পুরুষ এবং 6 জন মহিলা তাদেরকে ক্ষমা করা হবে না, যেই জায়গায় তাদেরকে পাওয়া হবে ওই জায়গায় তাদেরকে হত্যা করা হবে। দোস্ত, যেই 11 জন পুরুষের নাম ধরে ঘোষণা করা হলো, এর ভিতরে অন্যতম একজন ছিলেন এই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ তখন কখনো করেননি। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম যখন ঘোষণা হয়ে গেল, তিনি এখন মক্কা ছেড়ে পালায় পালায় চলে যাচ্ছে। হঠাৎ করে একজন সাহাবীর সামনে পড়ে গিয়েছে, বলছে, ওয়াহশী, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বলতেছে, আমি তো পালিয়ে চলে যাচ্ছি, কারণ আমার ব্যাপারে ঘোষণা হয়েছে আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। তখন এই সাহাবী বলতেছেন, তুমি কি এখনো তোমার
তুমি কি এখনো পর্যন্ত তোমার এই বিশ্বাসটা হয় নাই যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সত্য নবী? এখনো পর্যন্ত বিশ্বাস হয় নাই? ওয়াহশী বলতেছে, হ্যাঁ আমার 100-100 বিশ্বাস হয়েছে, ইসলামই সত্য ধর্ম, মুহাম্মদ সত্য নবী বিশ্বাস হয়েছে, কিন্তু কাজ কি হবে? আমার ব্যাপারে তো ঘোষণা হয়ে গিয়েছে, আমাকে যেখানে পাওয়া যাবে আমাকে ক্ষমা করা হবে না, আমাকে হত্যা করা হবে। তখন ওই সাহাবী বলতেছে, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি, জানি তিনি যে দয়ালু, তিনি যে দয়ালু, তার কাছে যদি তুমি ক্ষমা চাও, তিনি ক্ষমা তোমাকে করে দিবেন, আমাদের বিশ্বাস। তিনি বলতেছেন না, হ্যাঁ তিনি যে আমাকে ক্ষমা করবেন এর কোনো গ্যারান্টি তো নাই, আমি যদি যাওয়ার পরে আমাকে হত্যা করে, সুতরাং এই আশঙ্কায় আমি থাকতে চাই না। তবে তুমি যদি আমার ব্যাপারে সুপারিশ করো, আমি যদি নিশ্চিত হই মুহাম্মদ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি পালিয়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবী বলতে চাচ্ছে, ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই। আল্লাহ রাসূলের কাছে যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী সে তো অনুতপ্ত হয়েছে, সে বুঝতে পেরেছে যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, আপনি সত্য নবী, তে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে কি মাফ করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে বসে রইলেন। ওয়াহশীর নামটা শোনার সাথে সাথে ওই যে কষ্টগুলি আবার ভেসে উঠেছে। হ্যাঁ, যেই ওয়াহশী আমার চাচাকে কেটে টুকরো টুকরো করেছিল, যেই চাচা তাকে, আমার বাপকে আমি দেখি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে তিনি দেখেননি, কিন্তু তার পিতার চেহারার সাথে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা অনেকটা মিল ছিল। আল্লাহ রাসূলের যখন আব্বাকে দেখার স্বাদ জাগতো, দেখতে বলে চাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায়া তাকায়া তাকে দেখে দেখে বাপকে দেখার, বাবাকে দেখার স্বাদ তিনি গ্রহণ করতেন। ও দোস্ত, যখন ওয়াহশীর নামটা উচ্চারণ হলো, আল্লাহ রাসূলের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে দিয়েছে দোস্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ কি পরিমাণ চান তার একজন বান্দা ক্ষমা পেয়ে যাক, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি তাকে ক্ষমা করে দিব, ও রাসূল আপনিও ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদটা যখন ওয়াহশীকে দেওয়া হলো, ওয়াহশী সে বলতেছে, না মুহাম্মদ যদিও ক্ষমা করে, কিন্তু আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষমা করবেন কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, এটা কেমন কথা? কোত্থেকে তুমি এই কথাটা বললা? ওই সাহাবী যখন জিজ্ঞেস করলেন, তখন ওয়াহশী বলতেছে, দেখো যদিও আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, কিন্তু কোরআনুল কারীম আমি পড়ি, কোরআনুল কারীমের ভিতরে কি আছে আমি জানি। কোরআনুল কারীমের একটা আয়াত আমার জানা আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা ইলা আখিরিল আয়া। এই আয়াতের ভিতরে বলা হয়েছে তিনটা অপরাধ যারা করবে তাদেরকে মাফ করা হবে না, তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। সুতরাং যেই তিনটা অপরাধের কথা বলা হয়েছে, এই তিনটা অপরাধ আমি ওয়াহশী করেছি, সুতরাং মুহাম্মদ যদিও আমাকে মাফ করে কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি নিশ্চিত। তখন সাহাবী বলতেছে, একটু দাঁড়াও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটা নিয়ে যাই, আসলে ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী তো এই আয়াতটা দাঁড় করিয়ে দিয়েছে, তিনটা অপরাধ যারা করেছে তাকে ক্ষমা করা হবে না, এই তিনটা অপরাধ ওয়াহশী করেছে, সুতরাং আপনি এই ব্যাপারে কি বলেন, আসলে কি ওয়াহশীকে ক্ষমা করা হবে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ একটা মানুষকে ভালোবাসেন। আল্লাহ পাক চান না তার কোনো একটা বান্দা, কোনো একটা বান্দি জাহান্নামে চলে যাক। আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দা আর বান্দিকে ক্ষমা করে দিতে। আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দা আর বান্দি যেন জান্নাতি হয়ে যায়। বন্ধুরে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, ইউদাআফ লাহুল العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী,
আপনি ওয়াহশীকে জানিয়ে দিন যত বড় অপরাধ করুক না কেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সে যদি তওবা করে, সে যদি ঈমান আনয়ন করে, সে যদি তওবা করে, যদি আমলে সালেহ করতে শুরু করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার আমল নামায় যেই পরিমাণ গুনাহ আছে রে, তার আমল নামায় যেই পরিমাণ গুনাহ আছে, আল্লাহ পাক ওই গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যাও ওয়াহশীকে বলো এই আয়াতটা নিয়ে চলে যাও, ওয়াহশী যেন নৈরাশ না হয়, ওয়াহশী যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, আমিও তাকে ক্ষমা করে দিলাম। বন্ধুরে, এই সাহাবী যখন আয়াতটা নিয়ে চলে গেল, ওয়াহশীর সামনে তেলাওয়াত করলো। ওয়াহশী বলতেছে যে আয়াতটা দিল হয়েছে, এই আয়াতের ভিত্তিতে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। কয়, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো না? এই আয়াতের ভিতরে বলা হয়েছে অপরাধ করার পরে সে যদি তওবা করে, অপরাধ করার পরে যদি ঈমান আনয়ন করে, এরপর যদি আমলে সালেহ শুরু করে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে ক্ষমা করে গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে আমি তো এখন ঈমান আনতে পারি, তওবা করতে পারি, কিন্তু আমলে সালেহ যে করতে পারবো এমন কোনো গ্যারান্টি তো আমার নাই। তওবা করতে পারি, আমি ঈমান আনতে পারি, কিন্তু আমলে সালেহ যে করার সুযোগটা পাবো, এই পরিমাণ হায়াতটা আমি পাবো, এর তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই আয়াতের ভিত্তিতে আমি যদি ঈমান গ্রহণ করি, মুসলমান হই, তাহলে তো আমার ক্ষমা হবে, এটা তো আমার বুঝে আসে না। সুতরাং এই আয়াতের ভিত্তিতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। চিন্তা করে দেখেছেন অবস্থা? তখন বলতেছে, তুমি একটু দাঁড়াও দেখি আল্লাহ রাসূল কি বলে। সে আয়াতটা নিয়ে আবার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী তো এই কথা বলে, এখন আপনি কি বলেন? ও দোস্ত, আমরা কেমন একজন রব পেয়েছি, কেমন একজন আল্লাহ আমরা পেয়েছি, এমন একজন আল্লাহ পাওয়ার পরেও যদি আমাদের গুনাহগুলি আমরা ক্ষমা করায় না নিতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা পোড়া কপাল আকাশের নিচে জমিনের উপরে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আয়াতটা নিয়ে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। টাইম শেষ। আচ্ছা ঠিক আছে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলতে হবে, নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়ের, আয়াত যখন নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নবী তাকে জানায়া দিন, সে যদি শিরিক ছাড়া যত গুনাহ করেছে, সে যদি তওবা করে, সে যদি ঈমান আনয়ন করে, আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা নেওয়ার সাথে সাথে ওয়াহশী বলতেছে, না, এই আয়াতের ভিত্তিতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। কেন? তাই এখানে তো আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক যার ব্যাপারে চান তাকে ক্ষমা করবেন, কিন্তু আমার ব্যাপারে যে আল্লাহ চাইবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? দেখছেন অবস্থা? তখন বলতেছে, যাইও না, একটু দাঁড়াও। আয়াতটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। দোস্তরে আমার, আয়াত নাজিল হয়ে গেল, জানায় দিন, নবী তাকে জানায় দিন, আমার বান্দা বান্দি তারা যেন নৈরাশ হয় না। যত কি পরিমাণ গুনাহ করেছে, সে কি পরিমাণ গুনাহ করেছে, আকাশ সম পরিমাণ গুনাহ করেছে, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছে, যত গুনাহ করুক না কেন, তারা যদি তওবা করে, তওবা করতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্তরে আমার, ওই আর রহমান এই নামটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন শুরু করেছেন? আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করো, যে পরিমাণ গুনাহ করো না কেন, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছি দয়ালু। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, দয়া চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা দিয়ে, আমার দয়া দিয়ে তোমাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড়
যেই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনার মূল বিষয় ছিল। সময় একেবারেই শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় নিয়ামতটা সেটা হলো পরবর্তী 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সবচেয়ে বড় যে নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতটা হলো আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে কোরআন দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দোস্ত, এখানে একটা তাফসীর দেখেন, আল্লাহ পাক বলছেন আর রহমান, দয়াময় সেই সত্তা যিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখন কোরআন শিক্ষা দেওয়ার বিষয়টা আল্লাহ পাক আগে বললেন, মানুষ সৃষ্টির বিষয়টা পরে বললেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, একটু বুঝে শুনে জবাব দিবেন। একটা মানুষ কি পৃথিবীতে আসার আগেই কোরআন শেখে নাকি পৃথিবীতে আসার পরে কোরআন শেখে? আমার প্রশ্নটা বোঝেন নাই আপনারা? একটা মানুষ কি পৃথিবীতে আসার আগেই কোরআন শেখে নাকি পৃথিবীতে আসার পরে কোরআন শেখে? পরে কোরআন শেখে। কিন্তু আল্লাহ পাকের কোরআনের ধারাবাহিকতা, আয়াতের ধারাবাহিকতা কি? এই আয়াতের ধারাবাহিকতার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ পাক আগে কোরআন শিখান, এরপরে মানুষ বানান। অথচ আমরা দেখি বিপরীতটা, আগে মানুষ সৃষ্টি হয়, এরপরে কোরআন শেখে। তাহলে এই আয়াতের একটা হিকমত আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? কারণ ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের কোনো কথা, কোনো কাজ হিকমত শূন্য হবে এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের 2টা তাফসীর একেবারে সংক্ষিপ্ত, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 2টা তাফসীর। 1 নম্বর তাফসীর, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, বান্দারে তোমাকেই আগে আমি সৃষ্টি করেছি, এরপরেই তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু তারপরেও কোরআনই শিক্ষার বিষয়টা আগে এনে মানুষ সৃষ্টির বিষয়টা পরে এনে আমি এটা বুঝাইতে চাই, বান্দারে আমি এটা বুঝাইতে চাই, বান্দা তুমি জাগতিক যত কিছু শিক্ষা অর্জন করো না কেন, যত বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও না কেন, যদি তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও, কোরআনের মৌলিক জ্ঞান তোমার ভিতরে যদি না থাকে, কোরআনই শিক্ষায় তুমি যদি শিক্ষিত না হও, যত বড় দুনিয়ার শিক্ষিত হও না কেন, আমি আল্লাহ পাক তোমাকে বুঝাইয়া দিলাম, ভালো করে বুঝে নাও। দুনিয়ার মানুষের কাছে তুমি বড় মানুষ হলেও আমি আল্লাহর কাছে তুমি মানুষ হিসাবে পরিগণিত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনই শিক্ষা ছাড়া যে একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, এর বলিষ্ঠ প্রমাণ হলো বর্তমান সময়ের আলোচিত এক নাস্তিক, যার নাম হচ্ছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন আমরা সকলেই জানি। তসলিমা নাসরিন একটা বইয়ের ভিতরে আমি নিজেই পড়েছি, সে বলে, আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দিব। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আমার জরায়ু, আমার পেট, এই পেটের ভিতরে আমি কার দ্বারা সন্তান গ্রহণ করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, হুজুররা তোমরা বলার কে? আমরাও বলি, হ্যাঁ তসলিমা নাসরিন, তোমার এই কথার দ্বারা আল্লাহর আয়াতের তাফসীরটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আল্লাহ পাক যে 1450 বছর আগে বলে দিয়েছেন, কোরআনই শিক্ষা ছাড়া দুনিয়ার যত বড় জাগতিক শিক্ষা অর্জন করো না কেন, একটা মানুষ যে মানুষ হতে পারে না, এর বলন্ত যে বলিষ্ঠ প্রমাণ হলো তুমি। কারণ তুমি যেই কথাটা বলছো, তোমার জরায়ু, তোমার পেট, যাকে ইচ্ছা তাকে দিয়ে সন্তান গ্রহণ করবা, হ্যাঁ তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা করবা। আমি এই কথাটা বলতে চাই, এর দ্বারা আল্লাহর আয়াতের তাফসীর আমরা এভাবে বুঝতে চাই, যাকে ইচ্ছা তার সাথে, যার সাথে ইচ্ছা তার সাথে অপকর্ম করা, যাকে ইচ্ছা তাকে দিয়া পেটের ভিতরে সন্তান ধারণ করা, আসলে এটা তো কোনো মানুষের স্বভাব হতে পারে না, এটা হচ্ছে শুকুর আর কুকুরের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে বলে দিয়েছেন কোরআনি জ্ঞান ছাড়া প্রকৃত মানুষ হতে পারে না, বলিষ্ঠ প্রমাণ তসলিমা নাসরিন। কথা বলেন ঠিক কিনা? ঐশী রহমান আমরা জানি, যারা পত্রপত্রিকা দেখে আমরা জানি, আলোচিত আরেকটা মেয়ের নাম হলো ঐশী রহমান। এই ঐশী রহমান মদের টাকা না দেওয়ার কারণে তার পুলিশ অফিসার মা বাবাকে নিজের হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মদের টাকা দেয় নাই, এই জন্য তাকে হত্যা করেছে। এর আগে একটা কথা বলতে চাই, আশ্চর্য লাগে, আফসোস লাগে, মদ এটা জায়েজ না হারাম? জোরে বলতে হবে জায়েজ না হারাম? আরো জোরে বলতে হবে, মদ জায়েজ না হারাম? আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এগুলিকে হারাম করে দিয়েছেন। দোস্ত, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যেই জিনিসটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, পৃথিবীর এমন কারো কি কোনো শক্তি আছে এটাকে হালাল করতে পারে? কিন্তু দুঃখে করে যেটা ফেটে যায়, 92% মুসলমানের দেশে এই মদকে হালাল করার, মদের বৈধতা দেওয়া, লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
বহু জায়গায় দিয়ে দিয়েছে। দুঃখে কলিজাটা ফেটে যায়। এই জন্য 92% মুসলমানের দেশে একটা নিষিদ্ধ জিনিস, হারাম জিনিসকে যদি হালাল করা হয়, আর ওই সময় যদি আমরা ঘরে বসে থাকি, চুপ করে বসে থাকি, আল্লাহর হুকুম যদি পরিবর্তন করা হয়, আল্লাহর আইন যদি পরিবর্তন করা হয়, ওই সময় যদি মসজিদের কোণে বসে শুধুমাত্র তসবি টিপি, আল্লাহর কসম করে বলছি, এই তসবি আর নামাজ দিয়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই, বাংলার এই জমিনে যদি ভবিষ্যতে আল্লাহর কোনো আইন পরিবর্তন করার চেষ্টা করা হয়, কোরআনের কোনো আইন নিয়ে যদি সিনেমিনে খেলা হয়, ওই সময় যদি ওলামা একরাম আপনাদেরকে ডাক দেয়, যদি রক্তের প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, কে কে কল্লা দিতে রাজি? দুটি হাত আল্লাহকে একটু দেখায় দিন। আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। হযরত চলে এসেছেন, যার কারণে সামনে আর বাড়ানো যাচ্ছে না। আমি যে কথাটা একেবারে 1 মিনিটের ভিতরে বলে দিচ্ছি, কষ্ট নিয়ে না হযরত, 1 মিনিটের ভিতরে কথাটা বলে দিচ্ছি। যেই কোরআন এত দামি একটা সম্পদ, আল্লাহ পাক যাদেরকে দান করলেন তাদের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে, আছে। কিন্তু আজকে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, আমাদের দেশে ওলামায়ে কেরাম যারা কোরআন শিখেছে তাদেরকে কি তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে আমাদের দেশে? হ্যাঁ, দেখেন, নাস্তিক আর মুরতাদ শয়তান বজ্জাত যেগুলো আছে তারা যা ইচ্ছা তাই করে, কিন্তু যারা কোরআনের হক কথা বলে তাদেরকেই জেলের ভিতরে ঢুকায় রাখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি আমরা দেখি আমাদের এলাকার ওলামায়ে কেরাম যারা আছে তাদের দিকে লক্ষ্য করে দেখেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কত কথা বলা হয়, তাদেরকে মোল্লা বলে, টিটকারি বলে তাদের করা হয়, তাদেরকে মৌলবী বলে, বিভিন্ন ধরনের কথা বলে জঙ্গি বলে তাদেরকে আখ্যা দেওয়া হয় কি হয় না? বলে হয় কি হয় না? শুধু তাই নয়, একটা কথা আমি বলতে চাই 1 মিনিটে, সেটা হলো আমাদের সমাজের যেই নেতা, আমাদের সমাজের নেতাকে জোরে বলতে হবে, জোরে বলুন তো একটু ভাই, বলতে পারেন? আমাদের সমাজের নেতা ইমাম যিনি, তিনি হচ্ছেন আমাদের সমাজের নেতা না? ইমাম মানে কি? জোরে বলুন তো। নেতা না? আচ্ছা, আমাদের সমাজে যারা নেতা আছে, যাদের পিছনে আমরা নামাজ পড়ি, তাদের মূল্য আছে না নাই? দাম আছে না নাই? এই দামটা দিয়েছেন কে? জোরে বলুন তো, দামটা দিয়েছেন কে? কিন্তু আপনারা বলুন, আমাদের সমাজে যারা নেতা আছে তারা শুধুমাত্র, আমার মনে হয়, শুধু নামকে ওয়াস্তে নেতা, তাদের সাথে কর্মচারীর মতো আচরণ করা হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলা হয়। যেই সমস্ত লোকেরা বউয়ের কাছে মাইর খায়, জুতা পিটা খায়, ওই সমস্ত লোকেরা মসজিদে এসে ইমামের সাথে ভাব দেখায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অথচ ইমাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, আল ইমামু যামিনুন, ইমাম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, ইমাম গুরুত্বপূর্ণ, নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। উপস্থিত সমস্ত মুসল্লিদের দায়িত্ব গ্রহণ করে ইমাম সামনে দাঁড়ায়, ওই ইমামের সাথে বেয়াদবি করা হয়, ইমামের সাথে বিভিন্ন ধরনের আচরণ করা হয়। সভাপতি, সেক্রেটারি যেই ধরনের আচরণ করে, একজন কর্মচারীর সাথে এই ধরনের আচরণ করা হয় না। মনে রাখবেন, ইমামের মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল, ইমামের মর্যাদা দিয়েছেন আল্লাহ। সুতরাং আপনি আর আমি যদি ইমামের মর্যাদা না দিই, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবদারটা করব, ইমাম যিনি থাকবেন তার সাথে কর্মচারীর মতো আচরণ করে তার পিছনে নামাজ পড়তে কি একটু লজ্জা লাগবে না? কর্মচারীর পিছনে নামাজ পড়বো কেন? তাই ইমাম যিনি নেতা, নেতার সাথে নেতার মতো আচরণ করতে হবে, তাহলেই তার পিছনে নামাজটা আমার শুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়গুলি বোঝার এবং আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।